হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভে পার্ট 9 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ পার্টের শুরুতে আমরা ইউনিয়নকে দেখি ওর রুমে বসে ওর মায়ের ফটো দেখছে। এটা হলো ইউনিয়নের আসল মা। ইউনিয়নের মনে পড়ে যায় যখন ওর বাবা আর ইউনিয়ন একসাথে ওর মায়ের বার্থডে সেলিব্রেট করতো, তখন ইউনিয়ন ওর মায়ের সাথে কত হ্যাপি ফিল করতো। কিন্তু এখন ইউনিয়নের মা ইউনিয়নের সাথে নেই, আর 28 তারিখে ওর মায়ের বার্থডে আসতে চলেছে। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি যেখানে মিয়াও মিয়াও সকাল সকাল ওর মাকে হেল্প করছে ওর মায়ের ফুড স্টলে। আজ ইউনিয়নের এক্সাম আছে, তাই মিয়াও মিয়াও ইউনিয়নকে গুড লাক করার জন্য ওয়েট করছে। এরপর যখন ইউনিয়ন ওখান থেকে পাস করছিল, তখন মিয়াও মিয়াও ইউনিয়নকে দাঁড় করায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিয়াও মিয়াও বলে, আমি আমার মাকে হেল্প করছি মোমো বেচার জন্য। আপনি কি কিনতে চান? আচ্ছা ছাড়ুন, আমি আমার সাইড থেকে আপনাকে ট্রিট দিচ্ছি। এরপর মিয়াও মিয়াও একটা ব্যাগ এনে ইউনিয়নকে দেয়। এর মানে মিয়াও মিয়াও আগের থেকে ইউনিয়নের জন্য সব প্যাক করে রেখেছিল। এর সাথে মিয়াও মিয়াও ইউনিয়নকে একটা জুস দেয় যেটাতে লেখা ছিল গুড লাক উইশ। ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কি এগুলো স্পেশালি আমার জন্য লিখেছো? মিয়াও মিয়াও তখন কি বলবে বুঝতে পারছে, তাই ও বলে, না না, আমরা তো সব স্টুডেন্টদেরই এরকম চিটে গুড লাক উইশ লিখে দিচ্ছি, কারণ আমার মায়ের মতে এমন করলে আমাদের সেল আরও বেড়ে যাবে। ঠিক এর পরেই মিয়াও মিয়াওয়ের মা ওখানে চলে আসে এবং এসে বলে, তুমি কোন জিনিসের কথা বলছো? ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের মাকে জুসের গায়ে লাগানোর চিটটা দেখিয়ে বলে, এই জিনিসটার কথা বলছে। মিয়াও মিয়াওয়ের মা ওকে বলে, তুমি এই চিটটা কেন জুসের উপর লিখে রেখেছো? মিয়াও মিয়াওয়ের মা ইউনিয়নকে বলে, এই মোমো আর জুসটার দাম 10 ইউয়ান হয়েছে, তাই সেটা দিতে ভুলে যেও না। ইউনিয়ন এটা শুনে মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ ও বুঝে গেছে যে মিয়াও মিয়াও এই জিনিসটা স্পেশালি ইউনিয়নের জন্যই লিখেছে। মিয়াও মিয়াও খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, তাই ও ইউনিয়নকে বলে, না না, আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এরপর আবারও যখন মিয়াও মিয়াওয়ের মা বাইরে চলে আসে, তখন মিয়াও মিয়াওকে ইউনিয়নের থেকে টাকাটা নিতেই হয়। এসব করতে মিয়াও মিয়াওয়ের খুবই খারাপ এবং লজ্জাও লাগছিল, কিন্তু ইউনিয়ন সমানে মিয়াও মিয়াওকে দেখে হেসে যাচ্ছিল। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে 10 ইউয়ান দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়ন চলে গেলে মিয়াও মিয়াও ওর মায়ের দিকে রাগের চোখে দেখতে থাকে, কারণ আজ ওর মা ইউনিয়নের কাছে মিয়াও মিয়াওয়ের ইমপ্রেশনটা পুরো খারাপ করে দিল। নেক্সট সিনে আমরা দেখব ইউনিয়ন ফাইনালি ওর এক্সাম দেওয়ার জন্য চলে এসেছে। ইউনিয়ন এখানে সেই গুড লাক চিটটা দেখছিল যেটা মিয়াও মিয়াও ওর জন্য লিখেছে, এবং ও খুব খুশি হচ্ছিল সেটা দেখে। তাই ইউনিয়ন ওই চিটটাকে ওর পকেটে রেখে জুসের প্যাকেটটা ফেলে দেয়। এরপর এক্সাম টিকিট দেখিয়ে যখন ও হলের মধ্যে ঢুকতে যাবে, তখন কাইয়ের মা মানে মিস রোজ ইউনিয়নের নাম ধরে ডাকে এবং গেটের বাইরে এসে দাঁড়ায়। উনি ইউনিয়নকে লাঞ্চ বক্স দেওয়ার জন্য এসেছে। এখানে বোঝা যাচ্ছে যে মিস রোজের ইউনিয়নের প্রতি কেয়ার আছে, কিন্তু এবার এটা দেখার বিষয় যে ইউনিয়ন কতদিনে ওনাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবে। ইউনিয়ন মিস রোজকে বলে, আপনি এখানে কেন? মিস রোজ বলে, তুমি ভুল করে লাঞ্চ বক্সটা বাড়িতেই ফেলে এসেছিলে, তাই জন্য আমি এটা নিয়ে এসেছি। ইউনিয়ন বলে, ইটস ওকে, আমি বাইরে থেকে অলরেডি লাঞ্চ করে নিয়েছি। মিস রোজ বলে, এমনটা বলো না, আমি খুব কষ্ট করে এই মোমোগুলো তোমার জন্য বানিয়েছি, অন্তত তুমি একটা মোমো খাও। এরপর মিস রোজ একটা মোমো বার করে ইউনিয়নের মুখের কাছে ধরে। ইউনিয়নের খুব আজব লাগছিল এই জিনিসটা, কিন্তু যেহেতু মিস রোজ ওটা না খেলে ওখানেই দাঁড়িয়ে থাকবে, তাই জন্য ইউনিয়ন মোমোটা খেয়ে নেয়। এখানে একজন রিপোর্টার ওদের দুজনের ফটো ক্লিক করে নেয়। এরপর ইউনিয়ন ওর আন্টকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। মিস রোজ ইউনিয়নের জন্য প্রে করতে থাকে যে ওর এক্সাম যেন আজ খুব ভালো হয়। এরপর আমরা নেক্সট ডের সিন দেখি যেখানে ইউনিয়ন ওর বাড়িতে ছিল। এরপর ও যখন নিউজ পেপার চেক করে, তখন দেখে নিউজ পেপার ওর এবং মিস রোজের ফটো ছাপানো হয়েছে এই হেডলাইনের সাথে, যে এক্সামের দিন একজন মা কিভাবে তার সন্তানের খেয়াল রাখছে। স্কুলের স্টুডেন্টরা যখন নিউজ পেপার চেক করে, তখন ওরা দেখে নেয় ছবিটা। মিয়াও মিয়াও ছবিটা দেখে বলে, ওয়াও, সিনিয়র ইউনিয়ন কত লাকি যে ওনার মা ওনার কথা এত ভাবে। এরপর ওখানে কাই আসে এবং নিউজ পেপারটা কেড়ে নিয়ে ও নিউজটা চেক করে। তারপর কাই বলে, আজকালকার মায়েরা পাগল হয়ে গেছে যে একজনকে তার ছেলে বানানোর জন্য সব সীমা পার করে ফেলছে। মিয়াও মিয়াও এটা শুনে খুব রেগে যায় এবং বলে, তুমি ইউনিয়নের মাকে নিয়ে এত জেলাস ফিল কেন করছো? তুমি তোমার মাকে বলো যাতে উনি তোমার জন্য এমন কিছু করে। যেটা শুনে শিন অবাক হয়ে যায় আর ভাবে মিয়াও মিয়াও এসব কি বলছে কাইকে। এদিকে কাই তখন রাগের চোখে মিয়াও মিয়াওকে দেখছিল, যার জন্য সব আশেপাশে থাকা স্টুডেন্টরা নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, কারণ সব স্টুডেন্টরা কাইয়ের রাগকে ভীষণই ভয় পায়। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, তোমার কাইকে এমনটা বলা উচিত হয়নি, তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। মিয়াও মিয়াও বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? এরপর মিয়াও মিয়াও বলে, ও তোমার কি মা, বলে চুপ করে যায়।
কাই ভাবে মিয়াও মিয়াও হয়তো ওদের ফ্যামিলি সিক্রেটটা জানে যে কাইয়ের মা হলো ইউনিয়নের স্টেপ মাদার, কিন্তু মিয়াও মিয়াও তো কাইকে এটা বলতে চাইছিল যে কাইয়ের মা কি এই দুনিয়াতে নেই, যার জন্য এটা শুনে কাইয়ের মুড আপসেট হয়ে গেল। শিন মিয়াও মিয়াওকে থামতে বলে। এরপর কাই ওখান থেকে চলে যায় এবং নিজের সিটে বসে পড়ে। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, কিছু জিনিস এতটাই পার্সোনাল যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এই জন্য প্লিজ তুমি কাইয়ের সাথে নেক্সট টাইম থেকে এইভাবে কথা বলো না। মিয়াও মিয়াও বলে ঠিক আছে। এরপর নেক্সট সিনে আমরা দেখি ম্যাথ টিচার ইউনিয়নের সাথে কথা বলছে যে তোমার এক্সাম কেমন হয়েছে, এরপর ইউনিভার্সিটিতে তুমি কি মেজর নিয়ে পড়বে। ইউনিয়ন বলে আমার এক্সাম ভালো হয়েছে, আর ইউনিভার্সিটিতে আমি তো আর্কিটেকচার মেজর চুজ করতে চাইছি, কিন্তু আমার বাবা সেটা পছন্দ করছে না। ম্যাথ টিচার ইউনিয়নকে বলে বুঝতে পারছি যে তোমার বাবার ওপিনিয়ন ম্যাটার করে তোমার কাছে, কিন্তু লাইফটা সবার আগে তোমার, তাই তোমার যেটা ইচ্ছা করে তোমার সেটা নিয়ে এগোনো উচিত। ফিউচারে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়েই এগো। যেটা শুনে ইউনিয়নও খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন আর্ট ক্লাসে আসে তখন আগের থেকে ইউনিয়ন ওখানে ছিল। এরপর মিয়াও মিয়াও আর ইউনিয়ন একসাথে বসে কথা বলতে থাকে, যেখানে ইউনিয়নকে আজ খুবই ইমোশনাল দেখাচ্ছিল, যেন কিছু একটা জিনিসকে ইউনিয়ন খুব মিস করছে। এরপর ইউনিয়নের বাবা ওখানে আসে ইউনিয়নের রেজাল্ট নিয়ে, এবং উনি সবাইকে জানায় ইউনিয়নের রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমার ছেলে পুরো শহরের মধ্যে বেস্ট নাম্বার নিয়ে এসেছে রেজাল্টে, এই জন্য আমার আজ বাইরে গিয়ে সেলিব্রেট করার খুব ইচ্ছা। যেটা শুনে মিয়াও মিয়াও ইউনিয়নের জন্য খুবই খুশি হয়। মিস রোজ ইউনিয়নের কাছে এসে জানতে চায় যে ইউনিয়ন তুমি বলো আজ কোন রেস্টুরেন্টে তুমি যেতে চাইছো। ইউনিয়ন মানা করে দেয় যে ও আজ কোথাও বেরোতে চাইছে না। মিস রোজ বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার সবথেকে পছন্দের খাবারের নাম বলো, যেটা আমি তোমার জন্য বানিয়ে দেবো। কিন্তু ইউনিয়ন এটাতেও না করে দেয় আর বলে আজ আমি কোনো কিছুই সেলিব্রেট করতে চাইছি না। এদিকে মিয়াও মিয়াও বুঝতে পারছে না ইউনিয়ন কেন সব কিছুতে না না বলছে। ইউনিয়ন কি আজ কোনো কারণে আপসেট আছে? এরপর ইউনিয়নের বাবার কাছে স্কুল থেকে একটা কল আসে, যার জন্য ওর বাবা বাড়িতে ঢুকে যায়। এরপর ইউনিয়ন আবার নিজের ড্রয়িংয়ে কনসেন্ট্রেট করতে থাকে। মিয়াও মিয়াও একটু হলেও আন্দাজ করতে পারছিল যে কিছু তো একটা ব্যাপার আছে, যার জন্য সিনিয়রের মুড আজ ভীষণভাবে অফ। এরপর ইউনিয়নের বাবা ইউনিয়নের সামনে এসে চিৎকার করে বলে, তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আর্কিটেকচার মেজর চুজ করে নিয়েছো? তুমি চাও তোমার ট্যালেন্ট নষ্ট হয়ে যাক, কিন্তু আমি সেটা চাই না, তাই জন্য তুমি এক্ষুনি যাও আর তোমার মেজর চেঞ্জ করে নাও। কিন্তু ইউনিয়ন ওর বাবাকে বলে না, আমি কিছুতেই এই মেজর চেঞ্জ করব না। তার জন্য ইউনিয়নের বাবা রেগে গিয়ে ইউনিয়নের করা ড্রয়িং টেনে বার করে ফেলে আর ইউনিয়নকে বলে তুমি কেন সবসময় এই ওল্ড বিল্ডিংটাকে আঁকতে থাকো। ইউনিয়ন কিছু না বলে ওর বাবার কাছ থেকে ড্রয়িংটা চায়। তখন ইউনিয়নের বাবা ওকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার প্রশ্নের আনসার দিচ্ছ না। এরপরে উনি ইউনিয়নের ড্রয়িংটা দুমড়ে মুচড়ে নিচে ফেলে দেয়। ইউনিয়নের বাবা ওকে বলে আমি জানি তুমি এটা কেন করছো, কারণ তোমার মাও সেমভাবে আর্কিটেকচার লাইন চুজ করেছিল, তাই জন্য তুমিও সেটাই করতে চাইছো। ইউনিয়ন বলে ওয়াও বাবা, অ্যাটলিস্ট এই বাহানায় আমার মাকে তো তোমার একটু হলেও মনে পড়লো, নয়তো আমার মাকে তুমি তোমার মন থেকে পুরোপুরিভাবে মুছে ফেলেছো। যেটা শুনে ইউনিয়নের বাবা চুপ করে যায় এবং ইউনিয়ন ওই দুমড়ে মুচড়ে যাওয়া কাগজটা তুলে ওখান থেকে চলে যায়। এদিকে মিস রোজের এই জিনিসটা একদমই ভালো লাগেনি। এরপর ইউনিয়ন যখন ওখান থেকে রাগ করে চলে যাচ্ছিল তখন মিয়াও মিয়াওয়ের সেটা দেখে খুব খারাপ লাগে ইউনিয়নের জন্য, কারণ ফাইনালি মিয়াও মিয়াও বুঝে গেছে যে মিস রোজ ইউনিয়নের আসল মা না, বরং সৎ মা। যেটা আজ জানতে পেরে মিয়াও মিয়াও খুব শক হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়নের বাবা যখন রুমের মধ্যে হাঁটাচলা করছিল তখন ওনার খুব খারাপ ফিল হচ্ছিল ইউনিয়নের জন্য, কারণ উনি ইউনিয়নকে সবার সামনে এত বকাবকি করলো আজ। এরপর উনি ইউনিয়নের রুমে আসে এবং ইউনিয়নের রুমটা ঘুরে দেখতে শুরু করে। এখানে ইউনিয়নের টেবিলের ওপর রাখা ক্যালেন্ডারটা ওর বাবা নোটিস করে ফেলে, যেখানে 28 তারিখ রেড কালি দিয়ে সার্কেল করা আছে, যেটা দেখে ইউনিয়নের বাবা হতবাক হয়ে যায়। এরপর ওখানে মিস রোজ এসে ইউনিয়নের বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউনিয়নের বাবা বলে আজ আমার ফার্স্ট ওয়াইফ মানে ইউনিয়নের মায়ের বার্থডে, আমি জানি না আমি কি করে এই দিনটা ভুলে গেলাম, তাই জন্য ইউনিয়ন সকাল থেকেই খুব আপসেট ছিল আজ। এদিকে আমরা ইউনিয়নকে দেখি ও লাইট হাউসে এসে বসে আছে, যেখানে ও নিজেকে খুবই একা একা ফিল করছে এবং ওর করা ড্রয়িং ওল্ড বিল্ডিংটার দিকে একভাবে তাকিয়ে আছে। হয়তো এই ওল্ড বিল্ডিংয়ের ড্রয়িংটা ইউনিয়নের মায়ের সাথে কোনোভাবে রিলেটেড, তাই জন্য ওই ছবিটা দেখে খুবই ইমোশনাল ফিল করছিল ওর মায়ের জন্য। ইউনিয়ন এটা ভেবে চলেছে যে ওর বাবার সেকেন্ড ওয়াইফ আসার পর ইউনিয়নের বাবা ওনার ফার্স্ট ওয়াইফকে পুরোপুরিভাবে ভুলে গেছে, যার সাথে ইউনিয়নের বাবা অনেকগুলো বছর
সুন্দর কাটিয়েছে। এরপর আমরা দেখি ওখানে মিয়াও মিয়াও চলে আসে, কারণ মিয়াও মিয়াও এর ইউনিয়নের জন্য খুবই চিন্তা হচ্ছিল। মিয়াও মিয়াও চুপচাপ একটা জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিয়নকে দেখছিল। তারপর হঠাৎই ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকায়। ইউনিয়ন মিয়াও মিয়াওকে এমনভাবে দেখছিল যেটা দেখে মনে হচ্ছিল ও মিয়াও মিয়াওকে ওখানে দেখে খুশি নয়। এদিকে মিয়াও মিয়াও বুঝতে পারে যে এই সময় ওর হয়তো এখানে আসাটা উচিত হলো না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।